শান্তিপুর নামের এক প্রাচীন গ্রামে বাস করতেন এক মহাযোগী সাধু। তার অলৌকিক শক্তির কথা দূর দূরান্তে ছড়িয়েছিল। লোকেরা বলতো তিনি মানুষের মুখ দেখেই মনের কথা পড়ে ফেলতে পারেন, কিন্তু তিনি কখনো নিজের শক্তির গর্ব করতেন না। সব সময় বলতেন, আমি কিছুই নই, সবই ঈশ্বরের কৃপা। সেই গ্রামে তার এক শিষ্য ছিল, নাম গোপাল। গোপাল বাইরে থেকে খুব ভক্তি সম্পন্ন, বিনয়ী এবং সেবাপরায়ণ বলে পরিচিত ছিল, কিন্তু তার অন্তরে ছিল লোভের একটি সুপ্ত আগুন। সে ভাবত, গুরুদেব এত বড় যোগী, নিশ্চয়ই তার কাছে অমূল্য ধনসম্পদ বা গুপ্ত বিদ্যা আছে। আমি যদি তাকে খুশি করতে পারি, তিনি নিশ্চয়ই আমাকে কিছু দেবেন। একদিন খবর এলো, গুরুদেব কয়েকদিনের জন্য গোপালের বাড়িতে থাকবেন। গোপাল আনন্দে তখন আত্মহারা হয়ে উঠল। সে ঘরদোর পরিষ্কার করল, নতুন বিছানা পেতে দিল, নানা রকম সুস্বাদু খাবারের ব্যবস্থা করল। প্রতিদিন ভোরে উঠে সে গুরুদেবের পায়ে প্রণাম করত, নিজ হাতে খাবার পরিবেশন করত, এমনকি রাতে পা টিপে দিত। বাইরে থেকে দেখলে মনে হতো এ যেন আদর্শ শিষ্য, কিন্তু অন্তরে সে প্রতিদিন হিসাব করত, আমি এত সেবা করছি, এর বিনিময়ে গুরুদেব নিশ্চয়ই আমাকে কিছু দেবেন। মহাযোগী সবই বুঝতেন, কিন্তু তিনি কিছু বলতেন না। সপ্তাহের শেষ দিনে গোপাল আর নিজেকে ধরে রাখতে পারল না। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, গুরুদেব, আমি তো আপনাকে অনেক সেবা করছি, আপনি যদি আমাকে কিছু দিতেন। সাধু তখন মৃদু হাসলেন। তার চোখে ছিল করুণা, যেন তিনি এক শিশুর সরল লোভ দেখছেন। তিনি তার ঝোলার ভেতর থেকে একটি ছোট কালচে পাথর বের করলেন। এটি পরশ পাথর, তিনি বললেন শান্ত স্বরে, যে কোনো লোহায় ছোঁয়ালে তা সোনায় পরিণত হবে, তবে তুমি এটি মাত্র 7 দিনের জন্য ব্যবহার করতে পারবে। আগামী রবিবার বিকেলে আমি এসে এটি নিয়ে যাব। গোপালের চোখ তখন চকচক করে উঠল। সে যেন হঠাৎ স্বপ্নের রাজ্যে চলে গেল। আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হব, সে মনে মনে ভাবল। পরদিনই সে তার জমি, গরু, ঘর যা কিছু ছিল সব বিক্রি করে দিল। সেই টাকায় কিনতে লাগলো লোহার জিনিস, লোহার রড, পাত, যন্ত্রাংশ, ভাঙা লোহা, যা পায় সব কিছু। সে ভাবল, যত বেশি লোহা তত বেশি সোনা। কিন্তু এত লোহা সংগ্রহ করা সহজ ছিল না। দূর দূরান্ত থেকে লোহা আনতে দিন কেটে গেল, রাত কেটে গেল। পাহাড়ের মতো লোহার স্তূপ জমল, কিন্তু কাজ শেষ হতে হতে ঠিক 1 সপ্তাহ কেটে গেল। রবিবার বিকেলে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে, ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। গোপাল দরজা খুলে দেখল গুরুদেব দাঁড়িয়ে আছেন। সাধু শান্ত স্বরে বললেন, গোপাল, সময় শেষ, পরশ পাথরটি আমাকে ফেরত দাও। গোপাল তখন হতবম্ব, কাঁপা কাঁপা গলায় বলল, গুরুদেব, আমি তো এখনো একটাও লোহা সোনায় পরিণত করতে পারিনি। সব লোহা জোগাড় করতে করতে সময় চলে গেছে, আর একটু সময় দিন না। সাধু মাথা নাড়লেন, না গোপাল, সময় কারোর জন্য থেমে থাকে না, আমি আগেই বলেছিলাম 7 দিন। কাঁদতে কাঁদতে গোপাল পাথরটি ফিরিয়ে দিল। তার সামনে পাহাড় সম লোহা পড়ে রইল, কিন্তু আর কোনো কাজে লাগবে না।
সাধু চলে যাওয়ার আগে একবার পিছন ফিরে তাকালেন। তিনি বললেন, গোপাল, তুমি সোনা পাওয়ার সুযোগ পেয়েছিলে, কিন্তু লোভ তোমাকে তা ব্যবহার করতে দিল না। গোপাল মাটিতে বসে পড়ল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। সেই রাতেই তার মনে এক গভীর উপলব্ধি জন্ম নিল। আমার জীবনেরও তো সময় সীমিত। যদি এই সময় শুধু ধন সম্পদের পেছনে ছুটে কাটিয়ে দিই, তবে ঈশ্বরকে পাবো কবে? পরদিন ভোরে সে সব লোহা দান করে দিল। নিজে একটি ছোট্ট কুটির বানিয়ে সেখানেই বসে ঈশ্বরের নাম জপ করতে শুরু করল। ধীরে ধীরে তার হৃদয় শান্ত হয়ে উঠল। লোভের আগুন নিভে গেল। তার জায়গায় এলো ভক্তির আলো। বছর কয়েক পর মানুষ বলতে লাগলো, গোপাল বদলে গেছে। এখন তার মুখে এক অদ্ভুত শান্তি। একদিন এক পথিক তাকে জিজ্ঞেস করল, আপনি এত শান্ত কিভাবে হলেন? গোপাল মৃদু হেসে বললেন, আমি একদিন পরশ পাথর হারিয়েছিলাম, কিন্তু তার বদলে অমূল্য ধন পেয়েছি, ঈশ্বরের নাম। মানুষের জীবনও সেই 7 দিনের মতো সীমিত। আমরা ভাবি আরও একটু পরে ভগবানের নাম করব, আগে ধন সম্পদ, ভোগ বিলাস, প্রতিষ্ঠা অর্জন করি। কিন্তু এক সময় ফুরিয়ে যায়, আর তখন হাতে থাকে শুধু লোহার স্তূপ, অপূর্ণ বাসনা ও অনুতাপ। ঈশ্বরের নাম, ভক্তি, সৎকর্ম, এইগুলোই আসল পরশ পাথর। এগুলো হৃদয়কে সোনার মতো পবিত্র করে। তাই জীবনের সময় নষ্ট না করে এখনই ভক্তির পথে এগিয়ে যাওয়াই উচিত। ধনসম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু ঈশ্বরের স্মরণ চিরস্থায়ী শান্তি দেয়।